পাট শাক মজাদার একটা ডালের রেসিপি। আমার বাসার সবাই খুবই পছন্দ করে আমার হাতের এই ডাল রান্নাটা। আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। শুরু হতে না হতেই কিন্তু বাজারে পাট শাক ওঠা শুরু হয়েছে, আর এই পাট শাক দিয়ে এত মজাদার একটা ডাল রান্না করা যায় তা আজকের রেসিপি না দেখলে বুঝতে পারবে না। তো পাট শাকের ডাল রান্না করার জন্য এখানে আমি 3 ধরনের ডাল নিয়ে নিয়েছি। ডালের মধ্যে এখানে খেসারি ডাল নিয়ে নিয়েছি, খেসারি ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি মুগ ডাল, মুসুরি ডাল, আর বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচ দিলেই না এই ডালটা এত বেশি মজার হয়। তো পাট শাকগুলোকে আমি একটু বেছে নিয়েছি, আরো একটু বেছে নিতে হবে, মানে কেটে নিয়ে ছোট ছোট করে নেব। এখন যেহেতু বাজারে নতুন নতুন পাট শাক পাওয়া যাচ্ছে, পাট শাকগুলো অনেক বেশি নরম হয় আর খেতে না অনেক বেশি ভালো লাগে। তো এবার রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য প্রথমে আমার ডালগুলোকে খুব সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। তো আমি সব ডালগুলো এখানে নিয়ে নিচ্ছিলাম। তো আমার যেহেতু যেই পরিমাণ দরকার ছিল ততটুকু ডাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি ডালগুলোকে অনেকটা সময়ের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে দেখা যায় ডালটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পর আমি ডালটা সিদ্ধ করে নেব। তবে সিদ্ধ করার ক্ষেত্রে আজকে আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, আর খুব দ্রুতই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল। ডালটা অনেক সময় ভিজিয়ে রেখেছি, এবার খুব সুন্দর করে আমি ডালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম। বেশি না, 4 থেকে 5টা সিটি দিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে আপনি একটা ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘুটে দিলেই দেখবেন ডালটা একদম গলে গিয়েছে। তো আমি খুব সুন্দর করে কিন্তু ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে দিয়েছিলাম। ক্ষেত্রে চাইলে আপনারা পাতিলেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন। এরপর ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিলেই ডালটা একদম গলে যাবে। তো এখানে আমি যেহেতু প্রেসার কুকারেই করেছি, 2-1টা ডাল হয়তো একটু একটু আস্ত আছে, কোনো সমস্যা নেই। আমি এই অবস্থায় ডালটা যখন আরো অনেকটা সময় জাল করবো, এতে করে ডালটা না পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর একদম গলে যাবে। আর ডালটা অনেকটা সময় নিয়ে জাল করতে হবে। এই ডালটা রান্না করার ক্ষেত্রে যতটা বেশি সময় নিয়ে আপনি জাল করবেন ততটাই খেতে ভালো লাগে। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো মশলা এই ডালের ভিতরে ব্যবহার করিনি। ডাল সিদ্ধর আগে দেখা যায় ডালের ভিতরে লবণ দিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে চায় না, বা হলুদ দিয়ে দিলে ডালটা সিদ্ধ হতে চায় না। তাই আমি যখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ স্বাদমতো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। এবার আমি এর মধ্যে বোম্বাই মরিচ কেটে দিয়ে দেবো। পুরো বোম্বাই মরিচটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর এই বোম্বাই মরিচটার ঘ্রাণ এত সুন্দর ছিল আর এত ঝাল ছিল, আর ঝাল ঝাল হলেই না এই পাট শাকের ডালটা খেতে খুব ভালো লাগে। এরপর আমি বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি। এর মধ্যে এরপর আমি দিয়ে দিলাম পাট শাকগুলো, খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পুরো পাট শাকগুলো দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা শাকটা দিয়ে দিবেন, মানে যেই পরিমাণ ডাল নেবেন সেই পরিমাণ আপনারা শাকটা দিয়ে দেবেন। শাকের পরিমাণ বেশি হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। তো আমি 1 মুঠো শাক নিয়েছিলাম, আমার পুরোপুরি শাকটা লাগিনি, আমি অর্ধেকটার বেশি দিয়েছিলাম আর বাকিটুকু রেখে দিয়েছি। তো খুব সুন্দর করে ডালের সাথে মিক্স করে দিলাম। ডালের ভিতরে শাক দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ আর জাল করব না, আর জাল যা করার তা আমি আগেই করে নিয়েছি। এই জন্য শাক দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ সময় জাল করে তারপরে ডালটা আমি বাগার দিই। যদি ডালের মধ্যে শাক দেওয়ার পরে আপনারা বেশিক্ষণ সময় জাল দেন, এতে করে শাকটা একদম গলে যাবে, পিছিল পিছিল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ডালটা আমি খুব সুন্দর করে শাকের সাথে জাল দিয়ে এবার ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান চুলা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন। এবার খুব সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রসুন দিয়ে ডালটা একদম ব্রেস্তার মতো করে কালার করে নেবো। এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো, মানে ফোড়নটা রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো। এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজার হয়। আমি এই রেসিপিতে রান্না করি, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রান্না করে, তবে আপনাদের অঞ্চলে এইভাবে রান্না করে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।